আমরা এখন কেন এই বিষয়টি তুলছি? তাহলে যেহেতু তারা গণহত্যা নিয়ে কথা বলছেন, প্রশ্নের উত্তরের জন্য আসুন এটিকে স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময় হিসেবে দেখি। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আক্রমণের সময়কালে ব্রাহ্মণদের ওপর যেসব গণহত্যা হয়েছে, আমরা সেগুলো বইয়ে নথিভুক্ত করেছি। স্বাধীনতার পরবর্তী সময়ে আসলে প্রথম নথিভুক্ত গণহত্যার ঘটনা ঘটে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে, যখন মহারাষ্ট্রের চিৎপাবন ব্রাহ্মণ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং ব্যাপক হত্যাকাণ্ড ঘটেছিল। এটিকে আপনি গণহত্যা বলতেও পারেন। এটি একটি নথিভুক্ত ঘটনা। তারপর 1990 এর দশকে আমরা সবাই জানি কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সঙ্গে কি ঘটেছিল। তাদের নির্বাসনে থাকতে বাধ্য করা হয়েছিল এবং আজও তাদের অনেকেই নিজেদের আসল জায়গায় ফিরতে পর্যন্ত পারেননি। তাহলে এটি ব্রাহ্মণ সম্প্রদায়ের ওপর লক্ষ্যবস্তু হামলার দ্বিতীয় উদাহরণ, এখন এমনকি অন্য কিছু রাজ্যেও। মহাত্মা গান্ধীজির হত্যাকাণ্ডের সময় দাবি করা হয় যে সেই রাজ্যের নেতাদের অল ইন্ডিয়া রেডিওতে যেতে হয়েছিল এবং তারপর জনসাধারণকে অনুরোধ করতে হয়েছিল যেন তারা ব্রাহ্মণ সম্প্রদায়ের কোনো ক্ষতি না করে। তাহলে আমরা সত্যিই কৃতজ্ঞ, তাই তো? যদি তারা এমন কিছু করে থাকে, তাহলে সেটা সত্যিই দারুণ এবং আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু এটি এই কথাটাও প্রমাণ করে যে ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার এক ধরনের বারুদের স্তূপ রয়েছে, যা হয়তো কোথাও আছে। এটাকে জ্বালানোর জন্য শুধু একটা ছোট্ট স্ফুলিঙ্গই যথেষ্ট। আর আজকের সোশ্যাল মিডিয়ার যুগে শুধু একটা মিথ্যা খবর বা ভুয়া খবরই সেই ট্রিগার হতে পারে। তাই গণহত্যার সম্ভাবনা বাস্তব। আমাদের সবারই নিশ্চিত করতে হবে যে আমরা এই বিষয়গুলো সমাধান করছি এবং কোনো গণহত্যা যেন না ঘটে তা নিশ্চিত করছি। প্রশ্নটা যেটা উঠে আসে সেটা হলো, এই বইয়ের উদ্দেশ্য কি? আপনি কি ধরনের ফলাফল আশা করছেন?